রমজান মাসে আপনি কিছুই করতে পারবেন। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সে কাতারে শামিল করো। পুরো রমজানে আমরা আমাদের গাজার ওয়াহিদের জন্য কিছুই করতে পারবেন। একটা টাকা সাদাকা পাঠাতে পারবেন, ওদেরকে এক বেলার খাবার দিতে পারবেন। রমজান আমরা কোরআনের হক আদায় করতে পারবেন, খাস করে তওবা করতে পারবেন, তাহাজ্জুদ ঘরে ঘরে পড়তে পারবেন, তারাবি ঠিক মতো করতে পারবেন। রোজা রেখেছি কত কথা রোজা রাখার মতো। আল্লাহ যেভাবে তোমার নবী সাহাবীরা আমল করেছিলেন, এরকম আমল আমরা করতে পারি না। তাও তোমার ক্ষমা, তোমার দয়া, তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো। এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো, যাতে করে আমরা তোমার বুঝানব্দির মতো করে জীবন যাপন করতে পারি, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, ইসলামের জন্য একদম জান মাল সময় উজাড় করে দিনের খেদমত করতে পারি। পুরো বিশ্বের মুসলমানের সবার পক্ষ থেকে একটা টাকা করেও সাদাকা গাজায় পাঠানো হয়ে যাবে। যদি আমরা 16 কোটি মুসলমান 1 টাকা করে দিতাম, 16 কোটি টাকা হতো। শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয়, ওই খাদ্যগুলো, উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত, আমাদের ভাই বোনরা শিশুরা আজকে না খেয়ে হতো। আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্য। আমরা প্রতারণা করছি, আমরা নিজেদের সাথে প্রতারণা করছি। আমার উস্তাদ এই রমাদানের শেষ দশকে ইতিকাফের সময় একটা কথা বলছিলেন, আমাদের মুসলমানদের ইমানি এবং এলবি হালত এতই নিচে নেমে গেছে এখন যে কাদিয়ানীদের বদনা দিয়ে ওযু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত দাবি করছে, ওদের বদনা দিয়ে ওযু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। এই হলো ইমানের হালত, এই হলো ইলমের হালত। পুরো বিশ্ব জুড়ে আমরা কেউই ওই ভাইদের পাশে দাঁড়াই নাই, ইল্লা মাশাআল্লাহ, কোটি কয়েক ভাই বাদ দিবে, ইল্লা মাশাআল্লাহ। কেউ দাঁড়ানোর চেষ্টাও করি না, কেউ তো হয়তো নামাজের দোয়াও করি না, কেউ কোনো শব্দ উচ্চারণ করি না। প্রথম কয়েকদিন আমরা অনলাইনে এখানে কি করেছিলাম, শেষ খালাস। অথচ আজকের ঈদের খুশির দিন ওই মজলুম ভাইদের জন্য, আজকে ঈদের খুশির দিন তাদের জন্যে। ওই অবস্থাতে তারা 30টা রোজা রেখেছে, সাহারি না পেয়েও খাস দিয়ে সাহারি করেছে, ইফতার না পেয়েও পানি দিয়ে ইফতার করেছে। আজকের ঈদের খুশির দিন তাদের জন্য, আমার জন্য নেই, আমাদের জন্য না। রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি। নিচে থেকে প্রশ্ন করে আসেন, আমরা কি রমাদানে কোরআনের হক আদায় করতে পেরেছি? কতজন ব্যক্তি খতম দিয়েছি? কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছি, কোরআনের দাওয়াত দিয়েছি, মানুষকে একটু শিখিয়েছি, দার্স দিয়েছি, কোরআন কেন্দ্রিক সময় কাটিয়েছি, বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ। কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া পড়েছে, আমরা এতই হতভাগা জানেন ওই দোয়াটার অর্থ জানেন না। ইমাম সাহেব খতমে তারাবির দিন একটা দোয়া পড়েছে শেষ দিনে, আল্লাহুম্মা ইজআলিল কুরআনা রাবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা, আল্লাহুম্মা ইজআলহু লানা ইমামান ওয়া হুদান ওয়া নূরান ওয়া রাহমা ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। দোয়াটা পড়ে নিও। একা একা এক বছরে যদি পড়া হয়, দোয়াটা এভাবে আসে, আল্লাহুম্মা ইরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ কোরআনের ওসিলায় আমাদের রহম করেন। পড়েই নাই, কিসের রহম? হকি আদায় করে দেয়, কিসের রহম? আল্লাহুম্মা ইজআলহু লি, আল্লাহ কোরআনকে আমার জন্য বানিয়ে দেন ইমামান, নেতা, কোরআন হবে আমার নেতা, ওয়া হুদান, আমার হেদায়েত, ওয়া নূরান, আমার আলো, ওয়া রাহমা, এবং দয়া। কি ভারী ভারী শব্দ, কি গভীর ভারী ভারী শব্দ। ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কোরআনকে আমার জন্য দলিল প্রমাণ বানায় দেয়। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমরা পড়েছি রমজান মাসে তারাবির শেষে, কিন্তু কোরআনের হক আদায় করতে পারেনি। বাঙালি জাতিকে সতর্ক করছে, যদি এখন পর্যন্ত আমরা সবাই কোরআনের কাছে ফিরে না আসতে পারে, কোরআন পড়া, কোরআন শেখানো, এটা দাওয়াত মানুষের কাছে প্রচার করা, এর আদেশ মানা, এর নিষেধগুলো ছাড়া, এর মধ্যে যা আল্লাহ বলেছেন মানবো, যা নিষেধ করেছেন ছাড়বো, রাসূল হাদিসে যা বলেছেন মানবো, যা নিষেধ করেছেন ছাড়বো, এবং কোরআন কেন্দ্রিক আমরা সমাজ, রাষ্ট্র, পরিবার সব করব। এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে, আল্লাহর গজব আসার অপেক্ষা করতে পারে। আজ হোকার কান গাদান তাও বাদা বাদিন, আজ অথবা কাল, কাল অথবা পরশু আল্লাহ নজর চলে আসবে, আমাদের হেফাজত করে দেন।
আল্লাহ পাক আমাদের সবার কলবের মধ্যে কোরআনের প্রতি মহব্বত দান করে দেন। আল্লাহ পাক আমাদের সবার কলবে কোরআনের প্রতি শ্রদ্ধা দান করেন, ভক্তি সম্মান দান করেন, প্রকৃত আনুগত্য দান করেন, কোরআন কেন্দ্রিক জীবন গড়ার একটা দৃঢ় চেতনা আমাদের মধ্যে দান করে দেয়। ঈদের খুশি আজকে এই ভাইদের জন্য যারা কোরআনের হকেদারি করতে পেরেছে। ঈদের খুশি তাদের জন্য যারা এই সম রাখা অবস্থায় বেশি বেশি দান সদকা করেছে, যাকাত দিয়েছে। যাকাত কয়জন যাকাত দিয়েছে এই বছর? মুসলমান নামাজ পড়ে, যাকাত দেয় না। কেউ হয়তো রোজা রেখে নামাজও পড়ে না। আল্লাহ পাক আমাদের হেফাজত করে দেন। রোজা রেখে নামাজ পড়ে না। নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করে, ইসলামের সাথে কোনো সম্পর্কই থাকলো না। ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। নামাজ পড়ে না মুসলমান, ছেলে পেলেরা নামাজ পড়ে না। বাসায় নামাজ বাধ্যতামূলক না, বাসায় মোবাইল ফোন বাধ্যতামূলক, বাসায় টি শার্ট কিনে বাধ্যতামূলক। আজকে নতুন জামা সবাইকে কিনতে হবে বাধ্যতামূলক, কিন্তু নামাজ বাধ্যতামূলক না। কোন রকম নামাজ পড়েছে, অনেকে 5 ওয়াক্ত নামাজে পড়ে না। 5 ওয়াক্ত নামাজটা ফরজ, এই চেতনা হারায় যাচ্ছে। কেউ নামাজ পড়তেছে, যাকাত দেয় না। যাকাত আর নামাজকে আলাদা করে ফেলবে, অন্তত দুইটাই ফরজ। মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করি। এবং তিনি করেছিলেন। এটা রাষ্ট্র ক্ষমতার মালিক, তিনি করেছেন। কেউ নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করলে সে কাফের হয়ে যাবে, যদি নামাজ স্বীকার করে যাকাত স্বীকার করে না। 10 বছর আগে যাকাত ফরজ হয়েছে, এখনো বহু মানুষ যাকাত দেয় না। অথচ যাকাত যদি সবাই ঠিকঠাক মতো দিত, বাংলাদেশকে কেউ তৃতীয় বিশ্বের কান্ট্রি বলতো না। পুরো বাংলাদেশের অর্থ ব্যবস্থা এত শক্তিশালী হতো যে আমাদেরকে লোন নিতে হতো না মানুষের কাছে। একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে মারা যায়। আমি আল্লাহর পছন্দ করে বলতেছি এই কথাটা, এমনি এমনি কথা বলেছে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের মধ্যে চালু নাই। আমরা এটাকে বুড়া আম্মন দেখাইছি একদম। আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত আল্লাহ পাকের যে বিধান, এগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। পর্দা মেয়েদের মধ্যে নাই হয়ে যাচ্ছে দিন দিন। পর্দা কিছু কিছু মেয়ে আলহামদুলিল্লাহ দিনের পর্দা আসছে ঠিকই, কিন্তু ওইটাও একটা আংশিক। দিনের গভীর বুঝতে অনেক গভীর বিষয়, তারপরও আসছে আলহামদুলিল্লাহ আসে। কিন্তু উপরের লেভেল থেকে পর্দার উপর কোনো ফরজিয়াত নাই, বরং পর্দাকে উঠানোর চেষ্টা করা হয়েছে। পর্দাকে উঠানোর চেষ্টা করা হয়েছে। সমাজের মধ্যে আল্লাহর গজব ডেকে নিয়ে আসতে যাচ্ছে, পর্দাকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। রোজা রেখে মানুষ সুদ খেয়েছে, রোজা রেখে মানুষ ঘুষ নিয়েছে, রোজা রেখে মানুষ দুর্নীতি করেছে, রোজা রেখে হারাম টাকা আত্মসাৎ করেছে, রোজা রেখে আমরা মানুষকে গালিগালাজ করেছি, রোজা রেখে আমরা হক নষ্ট করেছি, রোজা রেখে মাপে কম দিয়েছে, রোজা রেখে বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেছে, রোজা রেখে পণ্যের ভেজাল দিয়েছে। বলেন ঈদের খুশি মানুষদের জন্য? নিজেরাই বলেন, আপনারাই বলেন। এই ঈদের খুশি কি তাদের জন্য? আজকের দিনে এই যে বিশাল ক্ষমা আল্লাহ পাক করবেন, এই মানুষগুলো কি ক্ষমা ব্যক্ত হবে? আমরা নিজেরা নিজেদের চেহারাগুলো আয়নায় দেখি, এবং কথাগুলো বলার একটা উদ্দেশ্য, কাউকে আঘাত করার উদ্দেশ্য, কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যেন অন্তরপক্ষে আজকের দিনে আমরা উপলব্ধি করতে পারি রমাজান কাদের জন্য ছিল, রমাজানের হকটা কি ছিল। আগামী রমাজানের জন্য আমার দ্বারা এমন কোনো গুণ না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান। এই রমাজানে যা গুণ হয়েছে হয়েছে, আগামী রমাজান যেন আল্লাহ আমাদেরকে নসিব করে দেয়, এবং ওই রমাজানে যেন আমরা এই গুণগুলো থেকে শিক্ষা নিয়ে একটা পরিচ্ছন্ন রমজান পান করতে পারি। রমাজান ঈদের দিনের খুশি ভাই তাদের জন্য, ওই মা বোনদের জন্য ঈদের খুশি যারা ঘরে থেকেছে, নামাজ পড়েছে, স্বামীর আনুগত্য করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, বেপরদা এখানে ওখানে ঘুরে বেড়ায় নাই। এই মা বোনদের জন্য আজকে ঈদের খুশি। যারা ছেলেদের সাথে ডেটিং করেছে, ওখানে ওখানে চটপটি খেয়েছে, ওইখানে ছেলের সাথে বাইকে ঘুরেছে, বন্ধুর সাথে গল্প করেছে, হ্যাঁ ফ্রি মিক্সিং এর মধ্যে ছিল, এই মেয়েদের জন্য ঈদের খুশি। তোমরা নতুন জামা পরো আর নতুন জামাই পর, ঈদের খুশির সাথে তোমাদের মিশা হবে। রান্না বান্না, রোস্ট, পোলাও, কোরমা, এগুলোর নাম ঈদের খুশি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কোরআন তেলাওয়াত করতেন, তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসতেন, বাসায় পরিবারকে সময় দিতেন, নফল নামাজ পড়তেন,
এতিমের কোনো কিছু প্রয়োজন কিনা দেখতেন, বিধবার কিছু লাগে কিনা দেখতেন, সমাজের মধ্যে সবাই খেতে পারছি কিনা দেখতেন। আমরা এখন আত্মকেন্দ্রিক ঈদের খুশি পালন করি। আমি খুশি কিনা, আমাদের চেতনা কেমন এমন, আমি খুশি কিনা, আমি সব পাইলাম কিনা। অথচ অন্য মানুষের খুশিতে যে আল্লাহ খুশি পায়, অন্য মানুষকে খুশি করতে পারলে যে আল্লাহ আমার উপর খুশি হবে, এই চিন্তা আমাদের মতো নয়। আমি খুশি কিনা, আমি বেশি উপার্জন করতে পারছি কিনা, এতে পারলাম কিনা, আমার বাড়িতে বড় রসটা আসলো কিনা, বড় মুরগিটা আসলো কিনা, বড় গরু আসলো কিনা। সমাজে হাজার হাজার এতিম ছেলে পড়ে আছে, বিধবা পড়ে আছে, মিসকিন পড়ে আছে, খোঁজ নেওয়ার কোনো মানুষ পড়ে আছে। ঈদের খুশি এই মানুষদের জন্য যারা হক এড়িয়ে চলে না, হক আদায় করে। রমাদান মানেই ছিল ভাই কোরআন, রমাদান মানেই ছিল সংযম, রমাদান মানে ছিল আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কি ছিল? আমি একটু একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক সূরা আনার মধ্যে বলেছেন আজকের এই ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে এবং আল্লাহর নাম নিতে নিতে ঈদগাহে এসেছে, সালাত আদায় করেছে। রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে কিনা নিজেরা আমরা আত্মসমালোচনা করি। রমাদান মাসটা পার করার পরে আমরা কি আল্লাহকে একটু কাছে পাচ্ছি না আগের অবস্থাতেই আছে? তাহলেই বুঝতে পারবো যে আত্মশুদ্ধি অর্জন হয়েছে কিনা। রমাদান মাস ওই বান্দাদের জন্য, আজকে ঈদের খুশি ওই বান্দাদের জন্যই রমাদান মাসে বেশি বেশি দোয়া করতে পেরেছে আল্লাহর কাছে, দোয়া করে গুনাহ মাফ করাতে পেরেছে, চেয়েছে আল্লাহর কাছে, চোখের পানি ফেলেছে। কয়জন চোখের পানি ফেলেছে, কত দিন চোখ দিয়ে পানি পড়েছে। 30টা দিন তারাবির তেলাওয়াত শুনেছে, কয়দিন চোখ দিয়ে পানি পড়েছে। 30টা দিন আমরা রাতের বেলা উঠেছি তাহাজ্জুদে, কয়জনের চোখ দিয়ে পানি পড়েছে। আল্লাহর কাছে কান্নাকাটি করে, অনুনয় বিনয় করে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, উম্মতের জন্য দোয়া করে, দোয়া কবুল করাই নিতে পেরেছে এই মানুষদের জন্য ঈদের খুশি। বলেন আমরা আপনারা কি তার মধ্যে আছি? আমাদের ঈদের খুশি ইমানদারদের জন্য। ঈদের খুশি আমি বারবার বলছি, ঈদের খুশি ওই মানুষদের জন্য যারা কোরআনের হক আদায় করতে পেরেছে, রোজার হক আদায় করতে পেরেছে, যাকাত দিয়েছে, বেশি বেশি দান সাদাকা করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ করাতে পেরেছে। যে মানুষগুলো তাহাজ্জুদ গুজার ছিল, বেশি বেশি আল্লাহর জিকির করেছে, কোরআন পড়েছে, মানুষকে পড়িয়েছে, এর অনুযায়ী জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে, অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছে, অসহায় মিসকিনদের পাশে দাঁড়িয়েছে, যাকাত ফিতর আদায় করেছে, সাদাকাতুল ফিতর দিয়েছে। এই মানুষগুলো যখন আজকে তাকবীর পড়তে পড়তে এখানে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলছেন, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা কি চায়, তাদেরকে আমি কি পুরস্কার দিল? ফেরেশতারা বলেন যে আল্লাহ, তাদের উত্তম যে প্রতিদান সেটা দেওয়াই তো তাদের আপনার পক্ষ থেকে যে উত্তম প্রতিদান, সেটা প্রাপ্য প্রতিদান দেওয়াই তো হচ্ছে ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আবার এই বান্দাদেরকে মাফ করে দেব। আমরা জানি আমরা এই বান্দাদের মধ্যে হয়তো অন্তর্ভুক্ত হতে পারি না, হয়তো বা। এখন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রমজান মাসের এই ভুল ত্রুটিগুলো থেকে মাফ করে দেয়। রোজার মধ্যে যে ভুলগুলো হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয়। এর জন্য বেশি বেশি নফল রোজা রাখতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে এবং ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রোজার মধ্যে আমার দ্বারা এই ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। 2, রমজান মাসে আমরা যারা কোরআনকে সময় দিতে পারি না, হক আদায় করতে পারি নাই, এখন থেকে নিয়াত করতে হবে আজকে থেকে কোরআন বন্ধ না, বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে ইনশাআল্লাহ। রমাদান শেষ হচ্ছে বলে একদম খতমে তারাবি হয়েছে, কোরআন বন্ধ, এমন চিন্তা না, বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আমরা এক পারা করে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, কমপক্ষে একটা করে পৃষ্ঠার অর্থ করবো ইনশাআল্লাহ। এই চেতনা নিজের মধ্যে বদ্ধীন করেন। সব পড়াশোনা পরে আগে কোরআন, সমস্ত পড়াশোনা পরে আগে কোরআন। সারা দুনিয়ার মানুষ যদি এর বিরুদ্ধে কথা বলে, দুনিয়ার মানুষই গাদ্দার, আল্লাহর সাথে গাদ্দারি করেছে। সব পড়াশোনা পরে আগে কোরআন। কোরআনের হক আদায় করে দৃঢ় প্রত্যয় আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে, আল্লাহ তৌফিক দান করার নিয়াত করতে হবে। কোরআন আমরা প্রত্যেকদিন তেলাওয়াত করবো, রাজি আছি ইনশাআল্লাহ। প্রত্যেকদিন অর্থ পড়বো ইনশাআল্লাহ। কোরআনের যত আদেশ একবারে বিনা বাক্য ব্যয়ে মেনে নিব ইনশাআল্লাহ। কোনো প্রশ্নেরই দরকার নাই, এটা কেন আর ওইটা কেন। আল্লাহ বলেছেন মেনেছি, নবী বলেছেন বাস খালাস, কোনো প্রশ্ন করার দরকার নেই কেন এটা কেন। 4, কোরআন এবং সুন্নাহর মধ্যে যে নিষেধ, নবী নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, আমি করবো না, খালাস, শেষ করি।
শর্টকাট কোনো টেকনিক নাই জান্নাতে যাওয়ার। এটা হচ্ছে মূলনীতি জান্নাতে যাওয়ার। আল্লাহ যা বলেছেন মানি, নবী যা বলেছেন মানি, সামি'না আতা'না, শুনলাম মানি, শেষ খালাস। আল্লাহ যা নিষেধ করেছেন করবো না, নবী যা নিষেধ করেছেন করবো না, খালাস। সামি'না আতা'না, শুনলাম মানো। এই হলো মূলনীতি জান্নাতে যাওয়ার। ওই ছোট একটা আমল বলে দেন কি করলে জান্নাতে যাবে, বিষয়টা না করে একটা মূলনীতি ফলো করে চলতে হয়। এখন এর মধ্যে যা কিছু পরে পড়ুক, আমার পরিবার যদি ওর বিরুদ্ধে যায় যাক, ওর সাথে আমার সম্পর্ক দেয়। আমার সমাজ এর বিরুদ্ধে যায় যাক, ওর সাথে আমার কোনো সম্পর্ক দেয়। আমার রাষ্ট্র কেন পুরো বিশ্ব যদি এর বিরুদ্ধে যায় যাক, ওদের সাথে আমার কোনো সম্পর্ক দেয়। আমার সম্পর্ক কোরআনের সাথে, সুন্নতের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, শেষ খালাস। কেউ আমার সাথে থাকলে থাকবে, না থাকলে